নমস্কার সবাইকে। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে আর তাদেরকে আমার বোনেরা ফুল দিয়ে কিভাবে বরণ করতেছে। বিষয়টা হয়েছে কি, মানে অনেক মানুষ আসার কথা ছিল, তো তারা কেউই একসাথে আসে নাই। মানে আমি জানতাম না বিষয়টা। আমি আমার ননদকে বলে রেখেছিলাম যে বের হয়ে আমাকে কল করতে, তো সেইটাই আমাদের বাসার কাছে কাছে আসার আগেই ফোন করেছে। আর এইদিকে সবাইকে ফুল দেওয়ার কারণে সবাই দূরে দূরে মানে দৌড়ে দৌড়ে চলে যাইতেছে। মানে কি আর বলবো, একটা একটা বাজে বিষয় হয়ে গেছে। মানে যতটা সুন্দর মনে করেছিলাম ততটা সুন্দর হয়নি। আর আমার জামাই ওদেরকে মাত্র 2 টাকা দিতে চেয়েছে, সেই খুশিতে ওরা 2টা আঙুল উঁচা করে দেখাচ্ছিল। তো যাই হোক, এইখানে আর কি জাস্ট ফুল দিয়ে বরণ করা ছিল। তো পরবর্তীতে মোটামুটি অনেকেই এসেছিলেন আর অনেকে আসার কথা ছিল যারা পরবর্তীতে ক্যান্সেল করেছে, কিন্তু এইগুলো আমাকে জানানো হয়েছিল না, যেটা আমি পরে জানতে পেরেছি আমাদের বাসায় আসার পরে। আমরা কিন্তু অনেক মানুষেরই আয়োজন করেছিলাম। যাই হোক, এইদিকে কিন্তু আমাদের বাড়ির তেমন কাউকেই বলা হয়নি, যেহেতু কিছুদিন আগেই আমাদের জ্যাঠা মানে আমার জ্যাঠা মারা গিয়েছিলেন, তোমরা সবাই জানো। তো সেই কারণে আমাদের ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো নয়, এ কারণে আমাদের বাড়ির কাউকেই বলা হয়নি। আর আমার পিসিদেরও তেমন কাউকেই বলা হয়নি। তো যাই হোক, তারপরে তোমাদেরকে বলেছিলাম যে সেই স্যাড সংটাই আর কি ওরা ভিডিও শ্যুট করবে, সেইটা আর কি করতে করতে চলে গেছিলো, এখন করতেছে। তো সবাই কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছিল ওই দিনকে। আর এই শাড়িটার একটা বিশেষত্ব আছে, সেটা হলো তোমাদের দাদা ভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে এই শাড়িটা গিফট করেছিল। আর এই ভিডিওটা শ্যুট করার সময় এত বাধা পড়ছিল, আর আমি ওদেরকে খুব ডাকাডাকি করছিলাম সবাইকে যে সবাই আসো। তো ওই যে সোয়া, ও আর কি আলাদা হয়ে গেছিলো, ওকেও নিয়ে আসলাম পরে পরে ও আবার চলে গেল। তো বিষয়টা হয়েছে কি, মানে এই গানটা প্রথমে যখন শ্যুট করছিলাম তখন আমাদের ভিতরে আনন্দই ছিল, এখন কেন জানি আমার খুব একটা মানে ভালো লাগতেছে না। এই গানটা শুনে আমার খুব কষ্ট দুঃখ সবই লাগতেছে। তো আমি সেটা প্রকাশ করতে পারছিলাম না, কারণ ওরা ছোট মানুষ, ওদের সামনে কি বলবো জানি না কেন দুঃখের গান চালায় আমার মনটাকে দুঃখী করে দিয়েছে। যাই হোক, এরপরে ওরা আর কি শ্যুট করে নিচ্ছিল, সেইটা হয়তো বা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ারও করেছি। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর হ্যাঁ, সবাই অবশ্যই অবশ্যই অনেক অনেক আশীর্বাদ করবে যাতে পরবর্তী জীবনে আমি সুখী হতে পারি। আর এই তোমাদের দাদাভাইয়ের দেওয়া এই শাড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলবে। তাই দেখো, সবাই কিন্তু আমাদের রুম দিয়ে আর এই যে আমাদের ড্রয়িং রুম দিয়ে বসে পড়েছে। আর একটা বাজে জিনিস হয়েছে, সেটা হলো সবাই খাওয়া দাওয়া করেছিল কিন্তু তখন ভিডিও করেনি। পরে আর কি আমার মামা শ্বশুর সবার শেষে এসেছিল আর আমার শাশুড়ি না খেয়েছিল। তো এই দুইজনের খাবারের ভিডিওটাই আর কি আমার বোন পরে করেছিল। আর এইখানে আমার দিদিমা শাশুড়ি আর দাদু শ্বশুর বসে আছেন, তো তারা কিন্তু প্রচুর ইয়াং। আর এখানে আমার 2 পিসি আর কি খাওয়া দাওয়া করছিল। তো যেটা বলছিলাম, পরবর্তী ভিডিওতে